এরকম এরকম আর সহ্য করা যায় না। নতুন বাবার কেন এরকম হলো ঠাকুর? ওকে তুমি সুস্থ করে দাও ঠাকুর। কিচ্ছু হবে না নতুন বউ, দেখবে তোমার কিচ্ছু হবে না, এক্ষুনি তুমি ভালো হয়ে যাবে। ও দাদু, তাই তো, কিছু বলো না। নতুন বাবা, রামপ্রসাদ, রামপ্রসাদ দেখ নতুন বাবা কেমন করছে। দেখি সর্বাণী, সর্বাণী, দেখি সর্বাণী। বৌমাকে সুস্থ করার ওষুধ আমার জানা নেই রামপ্রসাদ। আমি যা জানি সব ওষুধই তো প্রয়োগ করেছি। এই ব্যাধির বিষ ছড়িয়ে পড়েছে বৌমার সারা শরীরে। আর বোধহয় কি কি আর বোধহয় কি বৌমাকে বোধহয় আর বাঁচানো যাবে না। মৃত্যু অনিবার্য। না, কিছুতেই হতে পারে না। দেখুন না, আপনি আরেকবার ভালো করে দেখুন না। দেখো একবার তাকো। শুনুন না, আপনি কেন চুপ করে বসে আছেন? একবার আরেকটাবার ভালো করে দেখুন নতুন বাবাকে। হয়তো কোনো উপায়ও আবার। এখন ঈশ্বরই ভরসা করতে হবে। সর্বাণী, একটিবার চোখ খুলুন না সর্বাণী। আজ আপনার জন্য এখানে সবাই উপস্থিত আছেন সর্বাণী। এই দেখুন, বাবা আছে, ভালো মা আছে, কল্যাণী আছে, রামহরি এসেছে। সর্বাণী, একটিবার দেখুন না সর্বাণী, একটিবার চোখ খুলুন না সর্বাণী। সুস্থ হতেই হবে সর্বাণী, এমনভাবে ভেঙে পড়লে চলবে না। আপনি একবার চোখ খুলুন সর্বাণী। এই তো, আমরা সবাই আছি সর্বাণী। দেখুন, আপনার কিচ্ছু হবে না সর্বাণী, আমরা হতে দেবো না সর্বাণী। চুপ করো, তুমি তুমি চুপচাপ শুয়ে থাকো নতুন বাবা, কথা বলো না। আমি আমি সর্বাণীকে একটু মায়ের চরণামৃত দিই। মায়ের চরণামৃত পেলে উনি ঠিক সুস্থ হয়ে উঠবেন। সর্বাণী, নিন মায়ের এই চরণামৃতটুকু খেয়ে নিন দেখি। আপনি আপনি এখনো চুপ করে বসে আছেন কেন? কিছু বলছেন না? নতুন বৌমা তো চোখ মেলে তাকিয়েছে একবার, তাহলে নিশ্চয়ই। আর বিশ্বাস করো কাত্তায়নী, সবই আমার হাতের বাইরে। নতুন বৌমা ঠিক ভালো হয়ে যাবে। যে ঘরে স্বয়ং মা বিরাজ করছেন সেখানে এমন অনর্থ হতে পারে না। মা গো, তুমি দেখো মা। সর্বাণী, সর্বাণী, আপনার কিচ্ছু হবে না। আপনি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন, আমরা সবাই আছি। আমি মায়ের কাছে গিয়ে প্রার্থনা জানাই। বাবা ভজহরি, দুঃখীরাম, তোমরা বাচ্চাদের দাওয়ায় শুইয়ে দাও। মা, সর্বাণীর যদি কোনো ভুল ভ্রান্তি হয়েও থাকে মা, তবে তুমি ওনাকে ক্ষমা করে দিও মা। উনি তো ইচ্ছা করে ওই তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ ফেলে দেননি মা। তবে কেন তুমি ওনাকে এমন শাস্তি দিচ্ছ মা? কেন এমন করছো মা? শাস্তি যদি তোমায় দিতেই হয় মা, তবে তুমি আমায় দাও মা, তুমি আমায় শাস্তি দাও মা। ওনাকে তুমি সুস্থ করে দাও মা, ভালো করে দাও।
আমি আর কিচ্ছু চাই না মা। মা, কালী 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 মহাকালী কালীকে পাপ হারিনি মারে। শোন রামপ্রসাদ, তুই সর্বাণীকে নিয়ে উত্তর দিশা বরাবর যাত্রা শুরু কর। উত্তর দিশা বরাবর যাত্রা করলে সুফল মিললেও মিলতে পারে। যা রামপ্রসাদ, অবিলম্বে যাত্রা কর, হাতে আর বেশি সময় নেই। আমাকে তুমি কি শোনালে? না 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 না, নষ্ট করবার মতন সময় নেই। আমাকে এখনই রওনা দিতে হবে। কি হয়েছে রামপ্রসাদ? মা মা আমাকে স্বপ্নাদেশ দিলেন বাবা। স্বপ্নাদেশ? হ্যাঁ ভালো মা, সর্বাণীকে নিয়ে উত্তর দিশা বরাবর যেতে বললেন মা। কি আছে উত্তর দিকে? তা তো আমি জানি না, কিন্তু মা যখন যেতে বললেন তখন নিশ্চয়ই কিছু আছে। একটা দিশা তো পাওয়া গেল বলো। দাদা, এই যদি মনের ভুল হয়? না না, আমার মনের ভুল নয়, মা আমাকে বলেছে, আমায় বলেছে মা। আর কিছু নয় রামপ্রসাদ, কিন্তু এই অসুস্থ অবস্থায় তুমি বৌমাকে নিয়ে যাবে কি করে? যেতে হবে বাবা। দেখো বাবা, উত্তর দিকে নিশ্চয়ই এমন কিছু একটা আছে যেখানে সর্বাণীকে নিয়ে গেলে সর্বাণী সুস্থ হয়ে যেতে পারে। মিচকা, মিচকা, তোর যা মন চাই তুই তাই কর। কিন্তু কতদূর যেতে হবে উত্তর দিকে সেটা তো তোমার জানা নেই। আর মেজ বৌমা তো নিজে পথ চলার অবস্থায় নেই, তাহলে কি উপায়ে যাবে রামপ্রসাদ? কোনো একটা উপায় বাবা, একটা উপায় আছে। আমাদের একটা ঠেলা গাড়ি আছে, সেই ঠেলা গাড়ি করে যদি সর্বাণী... দাঁড়াও ভজাদা, শোনো, এই ভোর হওয়ার আগেই আমাদেরকে রওনা দিতে হবে। ওই ঠেলা গাড়িটার ব্যবস্থা করো। তুমি চিন্তা করো না দুঃখিতাম, ঠেলা গাড়িটা বার কর, আমি আসছি। তুমি একটু বোঠানকে সাবধানে নিয়ে এসো। চল 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 চল। ঠেলা বের করতে এত সময় লাগছে কেন? দাদু ভাই দেখো তো গিয়ে। আমিও যাবো তোর সঙ্গে। না না, এতটা পথ, তাছাড়া সেই পথে কোথায় বিপদ আপদ ঘটবে কিছুই তো জানি না আমি। তোকে যেতে হবে। এর আগেও তো আমি তোর সঙ্গে গেছি, বিপদ এসেছিল, কেটেও গেছে। না না দাদু ভাই, তুমি জেদ করো না, তোমার যাওয়াটা ঠিক হবে না। তাছাড়া ওর বাবা মা নেই, তাদের অনুমতি ছাড়া ও যদি এখন কোথাও যায় তাহলে তো অন্য সমস্যা বাড়বে। বাবা মা তো কেউ নেই এখানে। সেই জন্যই তোকে বললাম যে তুই যাবি না, বুঝেছো? যাও, গিয়ে ভাই বোনকে সামলাও, আর সাথে দুঃখীও থাকবে। ওইটুকু দুটো বাচ্চাকে সামলাতে কতজন লাগে? আমি তোর সঙ্গে গেলে বরং সুবিধেই হবে। অসুবিধাও হতে পারে, আর সেটাই আমি বোঝানোর চেষ্টা করছি এতক্ষণ ধরে। সব দিক সামাল দেওয়ার মতন অবস্থা আমি নেই, সেটা তুমি বুঝতে পারছো না? ভালো হতো যদি বিশ্বনাথ কুমারহাটে থাকতো, কিন্তু ওর তো ফিরতে ফিরতে সে বিকেল গড়িয়ে যাবে। আমি যাই, চলো তোমার সঙ্গে। তুমি যাবে বাবা? হ্যাঁ, যাক না রামপ্রসাদ, তোর বাবা যাক না। পথে দরকার পড়লে নতুন বৌমাকে উনি ওষুধপত্র কিছু দিতে পারবেন। না না, আসলে বাবার তো শরীর তেমন ভালো নেই নিজেরই। বাবা যাবে এতটা পথ, যদি কোনো বিপদ আপদ হয়। তাছাড়া ভজাদা তো রয়েছে আমার সাথে। কিন্তু আমার যাওয়ার প্রয়োজনটা বোঝো। তোমার মা যেটা বললেন সেটা তো ঠিকই। রামপ্রসাদ, ও রামপ্রসাদ, ঠেলা নিয়ে এসেছি, চলো। সর্বাণী, সর্বাণী, উঠুন সর্বাণী, আমাদেরকে যে যেতে হবে। আপনার এই কষ্ট যে লাঘব করতে হবে সর্বাণী। কোথায়? মা আমাদেরকে নির্দেশ দিয়েছেন সর্বাণী, উত্তর দিক বরাবর আমাদেরকে যেতে হবে। দেখো শোনা, তুমি
মায়ের তো খুব কষ্ট হচ্ছে, মাকে নিয়ে তাই ওরা যাচ্ছে। ঠাকুর মাকে ঠিক করে দেবে, তারপরে মা তোমাদের কাছে চলে আসবে। রামপ্রসাদ বলছি আর দেরি করো না, উত্তরে কতটা পথ যেতে হবে তো জানি না, চল। দাঁড়াও বাঁচা তো। মা গো, তোমার কথা মতন সর্বাণীকে নিয়ে উত্তর দিকে চললাম গো। তুমি দিশা দেখিও। জয় মা।